আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, কিছুদিন আগে আমার নগদ নাম্বারটি হ্যাক করছিলেন হ্যাকাররা। অনেকদিন যাবৎ কোনো লেনদেন করি নাই, হঠাৎ করে এক বড় ভাই ভুলে আমার নগদে 20,000 টাকা পাঠাইছেন। এখন আমি কি করতে পারি? টাকাটা আসলেই সম্ভবত ফিরে পাওয়া সম্ভব না। এই ধরনের কাজ যারা করে আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক, তা না হলে ধ্বংস করুক। কারণ হচ্ছে অনেকের অনেক কষ্টের টাকা, এই টাকার জন্য অনেকেই অনেক কিছু করতেছেন, অনেক কষ্ট করতেছেন। একজনের টাকা এইভাবে একজন কিভাবে নেন মানুষের, আল্লাহ ইমান শক্তি তো একেবারেই নাই। যাই হোক, আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত দান করুক, তা না হলে ধ্বংস করুক। এখন অভিজ্ঞতাদের থেকে আসলে জানতে চাচ্ছি যে এ থেকে আমি কি কোনো কিছু করতে পারি কিনা, একটু সবাই জানাবেন যদি কেউ জেনে থাকেন। এরকম চক্করে কেউ পড়বেন না। আমার টাকা নিতে পারে নাই, তখন আসলে আমার অ্যাকাউন্টে ওইরকম টাকা ছিল না। হুট করেই অনেক দিন যাবত আমি লেনদেন করি না, আর আমার এটাও এখনও ঠিক করাও হয় নাই। উনি হুট করেই আমার এক রকেট অ্যাকাউন্টে পাঠাইতে বলছিলাম, উনি পাঠাইছেন আর কি নগদে। এই জন্যেই ছোট্ট একটু ভুলের কারণে টাকাগুলো হারায় গেলেন। সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনার কামাইতে বরকত দেন, আর যারা এই কাজগুলো করেন আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেন, ওদের ছেলে সন্তান, মা বাপ বা অন্যদেরকে যেন আল্লাহ এমন কষ্ট দিয়ে রাখেন যে যাতে মানুষের টাকা বা মানুষকে কষ্ট দেওয়ার কি একটা কষ্ট যেন আল্লাহ তাআলা ওদেরকে দেন। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আলোচনা আছেন হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা আব্দুল মালিক বরেশ্বরী। বিশেষ বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত